তো আজকে আমি আপনাদের একটা ঘটনা শোনাতে চাই। সালটা হচ্ছে তখন 2011। এই মনে হয় কি হয় কি হয়, সকলের বুকে এক অজানা ভয়। সে ডানই হোক আর বামই হোক, বামেদের তখন রমরমা ব্যাপার। মিটিং সিটিং, অপরাধ, যত অসাংস্কৃতিক কাজ সব তুঙ্গে। করছে কারা? করছে তারা যারা তোমার আমার পাড়ার পিন্টু, কালু, তারা। রসদ রাতে বিরিয়ানি আর খাম্বা। হ্যাঁ, বাজেট তখন অতটাই কম ছিল, কিন্তু ওই বলে না, সবাই ভাবলো দিদি 2011-এ আসবে, ফুলে ফেপে উঠবে আমাদের অর্থনীতির নদী, যেহেতু আছেন দিদি। আজ বছর 15 সেই রূপ দেখে আমরা বাঙালিরা থতমত খেয়ে গেছি, আমাদের মুখের ভাষা হারিয়ে গেছে। যদিও ওনার অনেকগুলো গুণ আমরা জানি, কিছু কবিতা সরকারি স্কুলে পাঠ্যপুস্তকেও আছে। ইনি বাংলার মধ্যে বাবরি মসজিদ করতে উৎসাহ দেন, তাও হুমায়ুন কবিরকে দিয়ে। এ যেন এক দাবার চাল, পেয়াদা দিয়ে দাবার চাল। যাকে আমাদের কি, আমরা যাব, ভোট দেব, যে দল জিতবে তার আবির মেখে নাচবো। তবে এবার নাচবো হচ্ছে সনাতনী হয়ে। বিশেষ দ্রষ্টব্য হিসাবে এখানে বলে রাখি যে এখানে কোনো রাজনৈতিক দলকে কটূক্তি বা কটু ইঙ্গিত করা হয়নি। এখানে পুরোপুরি বাস্তব কথা বলা হয়েছে, এবং এই বাস্তবতাটা পরিস্থিতির উপর ভর করে বলা হয়েছে। এই জন্য দয়া করে আমাকে জেলে পুরবেন না। ধন্যবাদ। দেখা হবে আবার আরও সত্যি কথা নিয়ে পরের ভিডিওয়।